একজন মুসলিম কখনো এমনটা বলতে পারে না, অথবা তার জন্য এমনটা বলা সমীচীন নয় যে ধর্ম নয় জাতীয়তাই মানুষের বড় পরিচয়। আর এটা কেন বললেন, কে বললেন, কী জন্য বললেন, এটাও আমাদেরকে বুঝতে হবে। শুধু একটা শুনলাম আর বললাম, মানুষের মাঝে প্রচার করলাম, বিষয়টা এমন নয়। মোহতারাম মুসলিম ভাই ও বোন, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের দেশে একজন আল্লাহর বান্দা, তিনি বললেন ধর্ম নয় জাতীয়তাই মানুষের মূল বড় পরিচয়। এখানে যদি তার ধর্মকে খাটো করাই উদ্দেশ্য হয়, তাহলে আমরা সারা দেশের মুসলমানগণ এই কথা বলবো, যদি আপনার মূল থেকে বিশ্বাসের থেকে এই কথাটা বলে থাকেন ধর্ম নয় জাতীয়তাই মানুষের বড় পরিচয়, যদি এটা ইসলামকে খাটো করার জন্য বলে থাকেন, তাহলে শুধু ইসলামকেই খাটো করা হবে না, শুধু এই পর্যন্তই শেষ নয়, তাহলে এই কথা যেই বলবে আর নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে, সে কিন্তু আর মুসলিম হিসেবে মুসলিম থাকবে না। যদি এই কথাটা হয় তার মূল থেকে যে ধর্ম নয় জাতীয় পরিচয় মানুষের বড় পরিচয়। আসেন আমরা দেখব যে এই কথাটা কে বললেন, কিসের জন্য বললেন, কোন ভিত্তিতে বললেন। মোহতারাম হাজিরিন, ভিত্তিটি হলো আমাদের দেশের একজন বড় মাপের মানুষ, যারা আমরা কোনো দল নিয়ে কথা বলবো না, কে কোন দলের, কে কোন মতের, কে কোন আদর্শের, আমরা ওদিকে কর্ণপাত করব না। আমরা কর্ণপাত করব ইসলাম নিয়ে কে কটূক্তি করলো, ইসলামকে কে ভালোবাসলো, ধর্মকে কে গুরুত্ব দিল, কে গুরুত্ব দিল না, আমরা বলবো এই বিষয় নিয়ে কথা। চাই সে যেই হোক না কেন, যেই জামানার হোক না কেন, যেই দলের হোক না কেন, যেইখানকার মানুষই হোক না কেন। মূল বিষয় হলো আমাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, উনি বললেন যে ধর্ম নয় জাতীয়তাই মানুষের বড় পরিচয় বা মূল। এই কথাটা কেন বললেন, কিসের জন্য বললেন, আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখে থাকবেন। উনি বক্তব্যের কোনো একটা অংশে বলে ফেললেন ধর্ম জাতীয়তা, জাতীয় ব্যক্তিগত জাতীয় বিশ্বাসের পরিচয়। ওনার বক্তব্যটি হলো, বক্তব্যের মূল একটা বিষয় পয়েন্ট ছিল ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের পরিচয় বিষয়, কিন্তু রাষ্ট্রীয় ও জাতীয় পরিচয়ের ক্ষেত্রে জাতীয়তাই হলো মূল। এই ছিল ওনার বক্তব্যের মূল পয়েন্ট। আবার উনি যে তারেক রহমান উনি আরও একটা কথা বলেছেন যে বাংলাদেশের পরিচয় একটি স্বাধীন জাতি হিসেবে, বাংলাদেশের পরিচয় একটি স্বাধীন জাতি হিসেবে, ধর্মীয় পরিচয় এর ভিত্তি নয়। এই কথাটা বলার কারণে আমাদের বাংলাদেশের অধিক অংশ মুসলমানের তাদের দিলের মধ্যে একটা আঘাত লেগেছে, কষ্ট লেগেছে। কেননা আপনি এই কথা বলা উচিত সমীচীন হয়নি যে ইসলাম মূল ভিত্তি নয়, ধর্ম এবং জাতীয় পরিচয় এইটার জন্য নয়, দেশীয় পরিচয় এইটাই হলো আমাদের মূল পরিচয়। এই কথাটা এভাবে বলা উচিত হয়নি। আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা এটা মনে করি, যদি আপনি এটা এইভাবেই বলেন, তাহলে বিশ্বের নয় সারা বিশ্বের মুসলমান যারা আছে তারা কথাটাকে অন্যভাবে নেবেন। তবে আমরা গতকালকেও একটা খুশি হয়েছিলাম, তারেক রহমান উনি একটা কথা বলেছিলেন ওনার নেত্রীদেরকে উদ্দেশ্য করে। বিষয়টি হলো যে আমরা এমন কোনো বক্তব্য জবান থেকে বের করব না। তারেক রহমান এই কথাটা বলেছিলেন যে আমরা কেউ কোনো নিজের জবান থেকে এমন কোনো কথা বলবো না যার দ্বারা আমাদের দলের অথবা আমাদের কর্মসংস্থার এবং কোনো দলীয় কোনো মানুষের আমাদের দিকে বাঁকা নজরে তাকায়। ওনার মূল বক্তব্যটা ছিল এমন যে আমরা এমন কোনো কথা বলবো না, ইসলামকে খাটো করব না, কোরআনকে খাটো করব না, বাংলাদেশের মানুষের দিলের মধ্যে কষ্ট দিব না, এইটাই উনি বুঝাতে চেয়েছিলেন। কিন্তু খুশি হওয়ার পরে আজকে একটা দুঃসংবাদ শুনলাম। কি দুঃসংবাদটা হলো এই, ধর্ম নয় জাতীয়তাই মানুষের বড় পরিচয়, ধর্ম নয় জাতীয়তাই মানুষের বড় পরিচয়, যারা বাংলাদেশি। এই কথাটা এভাবে বলাটা আমার মনে হয় উচিত হয়নি। মোহতারাম মুসলমান ভাই ও বোন, আপনার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ধর্মকে বড় ভালোবাসতেন। আমরা জানি, আমাদের ওস্তাদ থেকে আমরা শুনেছি
বাংলাদেশের মানুষ এটার জন্য সাক্ষীও আছে। বিশেষ করে সংবিধানে বিসমিল্লাহকে সংযোজন যিনি করেছেন, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমকে যিনি সংযোজন করেছেন, অ্যাড করেছেন, একত্রিত করেছেন, তিনি হলেন আপনার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ পাক তার কবরকে নূরান্বিত করেন। তবে আপনার বাবা তো মসজিদকে ভালোবাসতেন, উনি নিয়মিত নামাজ আদায় করতেন, উনি রোজা রাখতেন, ধর্মকে ভালোবাসতেন, আরও অনেক গুণ মানুষের থাকতে পারে। তবে আমরা এই দিকে লক্ষ্য রাখবো, খেয়াল করব যে এমন কোনো কথা আপনি গতকাল বা ২-১ দিন আগে যেটা বলেছিলেন ওটার উপরে ক্ষান্ত থাকলে বড় ভালো হতো। যেই কথাটা আপনি বলেছিলেন এমন কোনো কথা বলবো না যাতে আমাদের দলের উপরে, আমাদের ব্যক্তিগত নেতাদের উপরে কোনো প্রশ্ন তুলে ছুঁড়ে মেরে দেওয়া হয়। ওই কথাটাই বড় ভালো ছিল। যদি আপনি বলেন এটা আমার ভুল হয়েছে, এটা আমি অনিচ্ছাকৃত কিংবা আমার ভুলগত হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ, যে ভুলকে শুধরে নেয় তাকে জাতি আরো সুন্দরভাবে সাদরে গ্রহণ করে নেয়। দেখেন, আমরা যারা ইমামতি করি, মসজিদে যারা নামাজ পড়াই, খুতবা দেই, আমাদেরও তো ভুল হয়ে যায়। শুধু তাই না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো একজন মানুষই ছিলেন, উনি তো আর খোদা নয়, আল্লাহ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও অনেক ভুল হয়ে গেছে। তাও ভুল কোথায়? নামাজে ভুল হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছিলেন, তো ৪ রাকাত না পড়িয়ে ৪ রাকাতের নামাজের জায়গায় পড়ল ২ রাকাত। পিছনে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, বড় বড় সাহাবায়ে কেরাম। কিন্তু কেউ এই কথা বলতে সাহস পাচ্ছে না যে রসুল, নামাজ তো ২ রাকাত হয়েছে। দেখেন তাদের আদবটা কি। পিছন থেকে একজন সাহাবী যুলিয়াদাইন, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকসিরাতিস সালাত, আল্লাহ কি নামাজ কমিয়ে দিয়েছেন? আম নাসিতা, নাকি আপনি ভুলে গেছেন? এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমাদের নামাজে ভুল হয়ে গেছে, পরে আবার ২ রাকাত পড়ে নিয়েছেন। তো এটার বলার উদ্দেশ্য হলো, ভুল মানুষের হবে, মানুষের হয়, আমাদেরও হয়। এজন্য ভুলের উপরে পড়ে থাকা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এটা জাতির জন্য কল্যাণকর না, নিজেদের জন্য কল্যাণকর না। যদি আমার ভুল হয়েই গেল, আমি জাতির কাছে ক্ষমা চাইব, কিন্তু এমন কোনো কথা জবান থেকে বের করব না যেটি তারেক রহমান এরকম বলেছেন, ধর্ম নয় জাতীয়তাই মানুষের বড় পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।